জেলখানায় কিভাবে কাটছে ওসি প্রদীপের জীবন। ফেরাউন নমরুদরা পৃথিবী থেকে হারিয়ে গেলেও রেখে গেছে তাদের উত্তরসূরি, যারা আজও কারণে অকারণে শেষ করে দিচ্ছে সাধারণ মানুষের জীবন। তাদেরই একজন টেকনাফের জল্লাদ নামে পরিচিত ওসি প্রদীপ ক্ষমতার অপব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন পুরো কক্সবাজার জুড়ে। তবে শেষ পর্যন্ত আর রেহাই পাননি জোর জুলুমের রোলার কোস্টার চালিয়ে। এখন ফাঁসির অপেক্ষায় দিন কাটছে ওসি প্রদীপের। আমাকে সিনেমা হত্যা মামলা যে রায় দেওয়া হয়েছে ওখানে আমি সম্পূর্ণ নির্দোষ, আপনারা তদন্ত করে দেখেন। 5 বছর আগে কক্সবাজারে পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার ঘটনায় 5 পুলিশ সহ 8 আসামিকে জজ আদালতের দেওয়া সাজা বহাল রেখেছে হাইকোর্ট। আসামিদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকেও দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। ফাঁসির আদেশ শোনা মাত্র জীবন্ত লাশে পরিণত হন সাবেক ওসি প্রদীপ কুমার দাস। মানবের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এক সময় যে প্রদীপ কুমার হাসতে হাসতে গুলি চালাতেন নিরীহ মানুষের উপর, সেই ওসি প্রদীপের মুখ থেকে চিরতরে মুছে গেছে সব হাসি। এখন জেলের ভিতর ফাঁসির অপেক্ষায় দিন কাটছে ওসি প্রদীপের। মৃত্যুদণ্ডাদেশ নিয়ে কারাগারের নির্জনের সময় পার করছেন ওসি প্রদীপ। তবে তাকে দেখতে আসছেন না কোনো আত্মীয় স্বজন। রাত দিন অনেকটা শুয়ে বসে দিন কাটছে তাদের। তবে এত অপকর্মের পরেও অনুতপ্ত নন ওসি প্রদীপ। জানা গেছে দীর্ঘদিন ধরে ওসি প্রদীপ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। একই কারাগারে রয়েছেন পরিদর্শক লিয়াকত আলীও। প্রথমে জেল কোড অনুযায়ী ওসি প্রদীপ ডিভিশন সুবিধা পেতেন। তবে রায়ের পর 2022 সালের 31শে জানুয়ারি মৃত্যুদণ্ডাদেশের পর থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ডিভিশন সুবিধা বাতিল হয়ে যায় প্রদীপের। বর্তমানে কন্ডেম সেলে আছেন ওসি প্রদীপ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখার জন্য কারাগারে তৈরি করা হয় ছোট্ট একটি নির্জন প্রকোষ্ঠ, যা অন্যান্য হাজতিদের কক্ষের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই বিশেষ প্রকোষ্ঠটিকে কন্ডেম সেল বলা হয়। কন্ডেম সেল অন্ধকার এক কারা প্রকোষ্ঠ, জেলের ভিতরে যেন আরেক জেল। বর্তমানে এই ছোট্ট ঘরেই ওসি প্রদীপের পৃথিবী। গা ছমছম করে ওঠা এই এক অন্যরকম সেল। কেউ কেউ মনে করেন কন্ডেম সেল মানে সেই কক্ষ যেখানে পৃথিবীর আলো বাতাস কিছুই প্রবেশ করে না। আসামিরা ঠিকমতো হাত পা নড়াচড়াও করতে পারেন না। কারাবিধি অবশ্য বলছে একজন আসামি থাকার জন্য ন্যূনতম 36 বর্গ ফুট অর্থাৎ 6 ফুট বাই 6 ফুট জায়গা বরাদ্দ থাকতে হবে। কন্ডেম সেল সাধারণত 10 ফুট বাই 6 ফুট আয়তনের হয়ে থাকে। ছোট্ট এই কক্ষের ভিতরে চলছে ওসি প্রদীপের খাওয়া ও টয়লেটের কাজ। সেই সাথে তার উপর রাখা হয়েছে সার্বক্ষণিক পাহারা। কন্ডেম সেলের ভেতরে আলো বাতাস চলাচলের জন্য থাকে ছোট্ট একটি জানালা। একটি কন্ডেম সেলে 2 জন থাকলে গোপনে পালানোর পরিকল্পনা করতে পারে। তাই একটি সেলে 1 কিংবা 3 জন বন্দী রাখা হয়, কারণ 3 জন থাকলে পরিকল্পনা আর গোপন থাকে না। উচ্চ আদালতে ওসি প্রদীপের ফাঁসির রায় বহাল থাকায় কন্ডেম সেল থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে তাকে। বর্তমানে কন্ডেম সেলেই বসে ওসি প্রদীপ দিন গুনছেন ফাঁসির। যে কোনো দিন যে কোনো মুহূর্তে এসে পড়বে ডাক, ঝুলতে হবে ফাঁসির দড়িতে। এদিকে প্রদীপের দুর্নীতি টাকা রক্ষা করতে গিয়ে ফেসে গেছেন তার স্ত্রী চুমকিও। তার নামেও রয়েছে দুর্নীতির বড় ধরনের অভিযোগ। কথিত আছে অস্ট্রেলিয়া, ভারতের আগরতলা, বারাসাত, গৌহাটিতে এই দম্পতির নামে একাধিক বাড়ি রয়েছে। বিদেশে পাচার করেছেন অঢেল টাকা। চট্টগ্রামে রয়েছে একাধিক ফ্ল্যাট ও ব্যবসা। রয়েছে ভারতীয় পাসপোর্টও। প্রদীপ ও তার স্ত্রী সন্তান সেখানকার নাগরিকত্ব নিয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে দেশে থাকা তাদের সব সম্পত্তি আদালতের নির্দেশে এখন জব্দ করা হয়েছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ট্রেন্ডস নাও নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।